আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি 11.4 এর পার্ট 2। আমরা এর আগে পার্ট 1 আলোচনা করেছিলাম, সেখানে আমরা নাম্বার 9 পর্যন্ত যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করেছি। তো আমরা আজকে 10 থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। দেখো এখানে 10 এর যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইন্ড দ্য পয়েন্টস হোয়ার ইচ অফ দ্য ফলোইং স্ট্রেট লাইন। আমি এখানে এসএলটা লিখি কিন্তু স্ট্রেট লাইন, এটা তোমরা খেয়াল রাখবা। Straight line intersect the x-axis and y-axis and draw the line. আমরা কিন্তু যখন 9 নিয়ে যখন আলোচনা করেছি, 9 এর যে প্রবলেমটা ছিল সেখানেও কিন্তু আমরা স্ট্রেট লাইন ড্র করেছিলাম। তোমাদেরকে লাস্টের দিকে আমি একটু দেখাইছিলাম আর কি, লাইন ড্র করেছিলাম সেখানে। তো কিভাবে ড্র করতে হয় সেটা কিন্তু আমরা জানি। তারপরেও আমি তোমাদেরকে এখানে একটু মনে করায় দেওয়ার চেষ্টা করব। দেখো, যখন কোনো স্ট্রেট লাইন আমরা ড্র করব, ঠিক আছে, দেখো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকটা স্ট্রেট লাইন যেগুলো এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের প্যারালাল না, সেগুলো অবশ্যই এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে ইন্টারসেক্ট করবে। তো ধরো আমাদের একটা লাইন গেল এই দিক বরাবর, দেখো এই লাইনটা কিন্তু এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসকে কিন্তু ইন্টারসেক্ট করছে। তো আমরা কি করব, এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো বের করে নেব। এই পয়েন্টগুলো বের করা খুবই সহজ, কারণটা কি, দেখো যেখানে এক্স অ্যাক্সিসের উপরে যেখানে ইন্টারসেক্ট করবে এই পয়েন্টের যেটা কোঅর্ডিনেটস সেটা কিন্তু আমাদের এরকম হয় a0, তোমাদেরকে আমি বলেছিলাম। আর এটা কি হয় 0b। তো এই দুইটা পয়েন্টের দেখো আমরা এখানে কিন্তু যে অর্ডিনেটের যে ভ্যালুটা অর্থাৎ y এর যে ভ্যালুটা, এটা কিন্তু আমরা মানে আগে থেকে আমাদের জানা থাকে এটা 0। এখানে অ্যাবসিসার ভ্যালুটা আমাদের 0, এটা জানা থাকে। তো আমরা এই পয়েন্টটা বের করার জন্য আমাদের y0, তো এই ইকুয়েশনের মধ্যে y0 ধরে আমরা x এর ভ্যালুটা আমরা কিন্তু ফাইন্ড আউট করতে পারি। আবার এখানে x0 ধরে y এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে এই দুটো পয়েন্ট পেয়ে গেলে আমরা এই দুটো পয়েন্ট এখানে পয়েন্ট আউট করে প্লেস করে জয়েন করে দিলেই কিন্তু আমরা লাইনটা পেয়ে যাই। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, এই যে y এর ভ্যালু ধরে ওই ইকুয়েশনটাকে সলভ করে এখানে x এর ভ্যালু বের করতে হবে। এখানে x এর ভ্যালু 0 ধরে মানে এই পয়েন্ট পাওয়ার জন্য ইকুয়েশনটা সলভ করে y এর ভ্যালু বের করতে হবে, করে আমরা পয়েন্টকে প্লেস করে আমরা স্ট্রেট লাইনটা ড্র করে দেবো। এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যানিং, বুঝতে পারছো? তো আমাদের এই 10 এর মধ্যে 3টা ম্যাথ দেওয়া আছে, 1 2 3। তো আমি এখানে তোমাদের 1 এবং 2টা সলভ করে দেই। 1 এবং 3 সলভ করে দেই, 2টা তোমরা নিজেরা করবে ইনশাআল্লাহ। তাহলে 10 এর 1টা আমরা দেখবো। দেখো 10 এর 1, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমেই আমরা তো প্ল্যানটা করে ফেলছি, এক্স অ্যাক্সিসের উপরে যে ইন্টারসেক্টিং পয়েন্টটা এটা বের করব এবং ওয়াই অ্যাক্সিসটা বের করব। তো প্রথমে আমরা এক্স অ্যাক্সিসটা বের করি। দেখো দা ইন্টারসেক্টিং পয়েন্ট অন এক্স অ্যাক্সিস, এটাকে আমরা বের করে নিই, ঠিক আছে। ইন্টারসেক্টিং পয়েন্ট অন এক্স অ্যাক্সিস। তো প্রথমে আসো আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে, দেখো ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল 3x - 3। দেখো তো আমরা তো জানি যে x অ্যাক্সিসের উপরে যে আমাদের যে অর্ডিনেটটা থাকে, এই অর্ডিনেট অর্থাৎ y এর ভ্যালুটা 0 থাকে, তাই না? তাহলে এখন 0 ইকুয়াল 3x - 3। তুমি চাইলে এখানে লিখে দিতে পারো যে ইন x অ্যাক্সিস y ইকুয়াল 0, এটা চাইলে তুমি লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই, মানে মোর ক্লিয়ারেন্সের জন্য, ঠিক আছে। তো এবার আসো এখান থেকে আমি যদি x এর ভ্যালুটা বের করি তাহলে কত আসবে, 3/3। সো x ইকুয়াল হচ্ছে কত, 1। 3টার দিকে প্লাস হয়ে যাবে, 3 ডিভাইড হয়ে যাবে, x ইকুয়াল হচ্ছে কত, 1। তাহলে সো দা পয়েন্ট দা কয়বার লিখি, পয়েন্ট অন x অ্যাক্সিস। আচ্ছা এটা একটু বেশি লেখা হয়ে গেল, তুমি চাইলে সো দা পয়েন্ট কি বলতো, দেখো আমাদের x এর ভ্যালু আমরা কত পাইছি, 1, আর y এর ভ্যালু আমরা কত ধরেছি এখানে, দেখো তো 0। এই যে আমাদের পয়েন্টটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তো আসো এবার আবার লেখো ইন্টারসেক্টিং পয়েন্ট অন y অ্যাক্সিস, পয়েন্ট অন y অ্যাক্সিস। দেখো আমাদের ইকুয়েশনটা কি, y ইকুয়াল 3x - 3। এবার আমি x এর ভ্যালু 0 দেবো, তাহলে y ইকুয়াল কত আসবে বলতো, 3 × 0 - 3। তাহলে আসো y ইকুয়াল কত আসবে, এটা তো 0 হয়ে গেল, এটা -3। y এর ভ্যালু কত পেলাম, -3। সো দা পয়েন্ট, তাহলে কত আসলো বলতো, 0 - 3।
তাহলে আমি এক্স অ্যাক্সিসের উপরের যে পয়েন্টটা সেটাও পেয়ে গেলাম, ওয়াই অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা সেটাও কিন্তু পেয়ে গেলাম। এবার আমি কি করব, এই লাইনটাকে আমাদের ড্র করতে হবে। দেখো এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এইটা হচ্ছে আমাদের অরিজিন পয়েন্ট। ঠিক আছে, তো প্রথমে আমি কি করব, এই এক্স অ্যাক্সিসের পয়েন্টটা প্লেস করব, এটা 1 0। দেখো স্কেলটা তোমরা কিন্তু গ্রাফের মধ্যে অবশ্যই স্কেলটা লিখে দিবে, কারণটা কি আমরা অনেক সময় এই যে ছোট ছোট ভ্যালুর জন্য স্কেলটা একটু বাড়াই নিই, তাই না? দেখো এটা হচ্ছে 1 ইউনিট, এখানে আছে 3 ইউনিট। যদি আমি 5 ইউনিট 5 স্মল স্কয়ার ইকুয়াল 1 ইউনিট নেই, তাহলে আমাদের গ্রাফটা একটু বড় হবে, তাই না? তাহলে আমরা এখানে স্কেলটা লিখে দেবো এইভাবে, অ্যালং এক্স অ্যাক্সিস স্কেল। দেখো স্কেল অ্যালং এক্স অ্যাক্সিস, ঠিক আছে? আচ্ছা আমরা দুইটাতেই 5 ইউনিট করে নেই, তাহলে একবার লিখতে পারবো, অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, এন্ড ওয়াই অ্যাক্সিস 5 স্মল স্কয়ার ইকুয়াল হচ্ছে 1 ইউনিট। ঠিক আছে, এটা আমি স্কেল কিন্তু অবশ্যই তুমি যে গ্রাফ ড্র করবা সেই গ্রাফ পেপারের নিচে লিখে দিবা। তা দেখো এটা 1 0, তাহলে আমি এখানে 5 আসবো, 1 2 3 4 5, এই যে 1 0 1 0। ঠিক আছে, এই পয়েন্ট যেটা পজিটিভ, তাহলে আমরা পজিটিভের দিকে ড্র করে ফেলছি। তোমরা পয়েন্ট অবশ্যই ড্র করতে জানো, এটা আমাকে এক্সপ্লেন করতে হবে না। আর এটা হচ্ছে 0 3, 0 3। দেখো 0 3 আমি কোন দিকে যাব, -3, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর পজিটিভ সাইড, এটা হচ্ছে নেগেটিভ সাইড। তাহলে আমাদের -3 এর জন্য আমাদের কত আসবে, 15 স্মল স্কয়ার 15। ঠিক আছে, তার মানে 10 ঘরের একটা, তারপর স্মল একটা ছোট 5 ঘরের। ধরো আমাদের এই যেখানে আসলো, তো আমি এখানে লিখে দিব হচ্ছে কত, 0 3। তারপর এটা আমি জয়েন্ট, আচ্ছা জয়েন্টটা আসলে এই যে এইভাবে তুমি জয়েন করে দিবা, যদি এটা আমি এক্স্যাক্টলি জয়েন করতে পারলাম না। ঠিক আছে, পয়েন্টটা ইয়ে করে তুমি সুন্দর করে জয়েন করে দিবা। ঠিক আছে, আচ্ছা তো এবার আসো আমরা 3 নাম্বারটা দেখব। দেখো 3 নাম্বারটা দেখো, আমি তোমাদের পয়েন্টগুলো বের করে দিই, তোমরা গ্রাফ পেপারে সুন্দর করে ড্র করবা। এখানে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া আছে দেখো, 3x - 2y - 4 = 0 দেওয়া আছে। তাহলে আমাদের যেহেতু এটা x অ্যাক্সিসের উপরের পয়েন্টটা বের করে যাচ্ছি, তাহলে আমাদের y এর ভ্যালুটা কি হবে, দিতে হবে। তাহলে 3x - 2 × 0 - 4 = 0। তাহলে আমাদের এটা 0 হয়ে যাচ্ছে, 4টা আমরা ওই দিকে নিয়ে যাব। তাহলে x = 4 / 3, আর এখানে যে 3টা আছে 3টা ওদিকে গিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে আমি x এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে দা পয়েন্ট, তাহলে কি হবে বলো তো, 4/3 0, এটা পয়েন্ট পেয়ে গেলাম। এবার সে পয়েন্ট অন y অ্যাক্সিসটা বের করে নেই। তাহলে আসো 3x - 2y - 4 = 0। আমাদের y অ্যাক্সিসে x 0 হবে, তাহলে 3 × 0 - 2y, 4টা ওইদিকে নিয়ে যাই, = 4, পজিটিভ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এটা তো পার্ট 0 হয়ে গেছে। এখন আসো y যদি আমি বের করি, তাহলে y কত আসতেছে দেখো, -2 দা ওখানে ডিভাইড হয়ে যাবে, তাহলে হবে -2। তাহলে পয়েন্টটা হবে, সো দা পয়েন্ট, হ্যাঁ তাহলে 0 - 2। ঠিক আছে, 0 - 2, বুঝতে পারছো? তাহলে আমরা x অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা সেটাও পেয়ে গেলাম, আবার y অ্যাক্সিসের উপরে যে পয়েন্টটা সেটাও কিন্তু পেয়ে গেছি। এখন বলো তোমরা এটাকে ড্র করতে পারবে কিনা, গ্রাফ পেপারে ড্র করতে পারবে কিনা বলো। ঠিক আছে, যেহেতু এখানে দেখো আমাদের x অ্যাক্সিসের পয়েন্টটা 4/3, দ্যাট মিন্স 1 পয়েন্ট সামথিং আসবে। তাহলে আমাদের এখানে স্কেলটা আমরা বাড়াই নিব, 5 স্মল স্কয়ার ইউনিট = 1 ইউনিট নিব, তাহলে আমাদের স্কেলটা সুন্দর হবে এখানে আসবে তখন। ঠিক আছে, তো আমি তোমাদের একটা রাফ ড্রয়িং দেখাই দিই। ঠিক আছে, তো এটা আমাদের পজিটিভ, তাহলে আমরা এটা এইদিকে ড্র করব। তো আমাদের এটা 1 পয়েন্ট সামথিং আসবে, তো সেক্ষেত্রে আমরা যদি 5 স্মল স্কয়ার ইকুয়াল যদি 1 ইউনিট নেই, তাহলে স্কেলটা একটু বড় করে নিলে গ্রাফটা সুন্দর হবে। তাহলে মনে করো আমাদের 1 এর জন্য এখানে আসবে, আর একটু পয়েন্টের জন্য ধরো এখানে আসলো। তো এটা হচ্ছে আমাদের 4/3 0, আর 0 - 2, 0 - 2 দেখো আমাদের এখানে কত আসবে, 10 ইউনিট। তাহলে আমরা ধরো এইদিকে আমাদের 0 - 2। ঠিক আছে, y অ্যাক্সিসের নেগেটিভ সাইড নিচের দিকে। তাহলে এটাকে যদি আমরা জয়েন করি, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমাদের লাইন। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা 1 এবং 3 দেখলাম। 2 নাম্বার তোমরা নিজেরা সলভ করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।
এবার 11 নাম্বারটা দেখো, এখানে বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট k0 হ্যাভিং স্লোপ k ইউজিং k ফাইন্ড দ্য আচ্ছা যাই হোক, এখানে যে ম্যাটার দেওয়া আছে দেখো, ম্যাটার শুরু করার আগে আমি তোমাদের 11.4 এর আমি যে তোমাদের তিনটা ইকুয়েশন শিখাইছি, এই তিনটা ইকুয়েশন একটু মনে করাই দেই, রিকল করে দেই, তোমাদের জন্য সুবিধা হবে। দেখো প্রথম যে ইকুয়েশনটা শিখছিলাম সেটা হচ্ছে স্ট্রেট লাইন পাসিং থ্রু টু পয়েন্টস, ঠিক আছে। ধরো একটা আমাদের এ পয়েন্ট, এটা হচ্ছে x1 y1, আর একটা বি পয়েন্ট, এটা কি ছিল x2 y2। যদি কোনো স্ট্রেট লাইন এই দুটো পয়েন্ট দিয়ে পাস করে তাহলে সেই লাইনের ইকুয়েশনটা হচ্ছে x - x1, তারপর হচ্ছে x1 - x2, তারপর হচ্ছে y - y1, y1 - হচ্ছে y2। এটা ছিল হচ্ছে আমাদের ইকুয়েশন, তোমাদের অবশ্যই মনে আছে। আমরা কিন্তু এই ইকুয়েশনটা ইউজ করে ম্যাথও সলভ করে ফেলেছি, তাই না? আচ্ছা, 2 নাম্বার ইকুয়েশনে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে দেখো y - y1 ইকুয়াল হচ্ছে m ইনটু x - x1। ওকে, এই ইকুয়েশন থেকে কিন্তু আমি এই ইকুয়েশনটা তোমাদেরকে কিভাবে আসে তোমাদেরকে দেখাইছিলাম একটু হালকা পাতলা। তো বলছিলাম যে এখানে আমাদের দুইটা পয়েন্টস আছে, এই দুইটা পয়েন্টস দিয়ে যে লাইনটা পাস করে তার ইকুয়েশন হচ্ছে এটা। যদি কোনোভাবে আমাদের কোনো একটা পয়েন্ট দেওয়া না থাকে, ঠিক আছে, কোনো একটা পয়েন্ট দেওয়া থাকলো না, সেটার পরিবর্তে স্লোপ দেওয়া থাকলো, সেক্ষেত্রে আমরা ওই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করবো হচ্ছে এই ইকুয়েশন দ্বারা, নাম্বার 2 ইকুয়েশন দ্বারা। আমরা এই ইকুয়েশনটা এখনো ইউজ করি নাই। আমি তোমাদের 3 নাম্বারটা ইকুয়েশন শিখেছিলাম, সেটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c। যদি যদি কখনো, তাহলে আমরা প্রথমে দেখলাম দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, পরেরটা দেখলাম একটা পয়েন্ট দেওয়া থাকবে, স্লোপ দেওয়া থাকবে, আর এটার মধ্যে হচ্ছে স্লোপ দেওয়া থাকবে এবং y ইন্টারসেপ্ট দেওয়া থাকবে। এটা ছিল হচ্ছে আমাদের y ইন্টারসেপ্ট, ঠিক আছে, y ইন্টারসেপ্ট। তো কখন কোন ইনফরমেশন দেওয়া থাকলে কোন ইকুয়েশন ইউজ করবা, এই যে আমি এই যে বিষয়গুলো বলে দিলাম, যদি তোমার মনে থাকে তাহলে দেখবা যে তোমার কোনো সমস্যা হবে না ম্যাথ সলভ করতে, ঠিক আছে। তাহলে এই ইকুয়েশনটা হচ্ছে দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, এটা হচ্ছে একটা পয়েন্ট দেওয়া থাকবে, একটা স্লোপ দেওয়া থাকবে, এটা হচ্ছে স্লোপ দেওয়া থাকবে এবং y ইন্টারসেপ্ট দেওয়া থাকবে। আশা করি তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার। তো আমরা এটাও ইউজ করছি, এটাও ইউজ করছি, কিন্তু এটা এখনো ইউজ করি নাই। এখন অধিকাংশ যে ম্যাথমেটিক্স গুলো সামনে আসতেছে প্রবলেম গুলো, সেক্ষেত্রে আমরা কিন্তু এই ইকুয়েশনটা সলভ করব। এই ইকুয়েশনটা কিন্তু মোটামুটি খুব ভালো, ইম্পর্টেন্ট, এটা ফেমাস ইকুয়েশন, ঠিক আছে। চলো আমরা এখন এই নাম্বার 11 সলভ করব আমাদের এই 2 নাম্বার ইকুয়েশনের মাধ্যমে। ওকে, তো দেখো আমাদের 11 নাম্বারের সলিউশনটা দেখো। আচ্ছা, তাহলে আমরা দেখো এইবার আসো, আমি যে তোমাদের ইকুয়েশন 3টা দেখাই দিলাম, তোমাদের তো অবশ্যই মনে আছে যে কোন ইকুয়েশন তুমি কোন ম্যাথের জন্য ইউজ করবে, তাই না? এবার ম্যাথটা পড়লে দেখো তো বুঝতে পারো কিনা। দ্য ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট k0, তাহলে একটা পয়েন্ট দেওয়া আছে, হ্যাভিং স্লোপ k, এবং স্লোপ দেওয়া আছে ইউজিং k, অর্থাৎ আমরা স্লোপটা k হিসেবে ইউজ করব। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমাদের মেইন ম্যাথটা, ঠিক আছে। এখন দেখো এইটুকু ইনফরমেশন পরে অবশ্যই তুমি আইডেন্টিফাই করতে পারছো যে এখানে যে আমরা ইকুয়েশনটা ইউজ করব সেটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। এবার দেখো আমরা ধরে নেই, লেট, ওই ইকুয়েশনটা ধরে নিব, লেট দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য লাইন বি। দেখো তো এখন আমি কোন ইকুয়েশনটা লিখবো, তিনটা ইকুয়েশন আমার কাছে আছে, কোনটা লিখবো? অবশ্যই 2 নাম্বারটা, সেটা কি y - y1 ইকুয়াল হচ্ছে m ইনটু x - x1। এটাকে তুমি এখন 1 নাম্বার ইকুয়েশন দিয়ে লিখে রাখো, পরীক্ষা খাতায় এভাবে লিখবা। তাহলে এই যে ইকুয়েশনটা আমি এখানে লিখলাম, এটা বোঝার জন্য অবশ্যই জানতে হবে যে কোন ইনফরমেশন গুলো দেওয়া থাকলে কোন ইকুয়েশনটা আমরা ইউজ করব, এটা বারবার বললাম, ঠিক আছে। এটা একটু তোমরা নিজেদের মধ্যে আয়ত্ত করে নিবা। এবার আসো দেখো, এই দেখো তো গিভেন কি দেওয়া আছে, m ইকুয়াল কি দেওয়া আছে, দেখো এই যে k হচ্ছে স্লোপ, আমাদেরকে k টাকে k হিসাবে ইউজ করতে বলছে, হ্যাঁ, m ইকুয়াল k। তাহলে দেখো সো ইকুয়েশনটা দেখো তো কি হয়, y - y1 ইকুয়াল হচ্ছে এই যে k ইনটু x - x1 হয়ে গেল, ঠিক আছে, k ইনটু x - x1 হয়ে গেল। আচ্ছা, m এর ভ্যালু বসানোর পরে আমরা দেখো এখানে একটু পরিবর্তন পাইছি, এটাকে 2 নাম্বার দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এখন দেখো এই যে 2 নাম্বার ইকুয়েশনটা, স্লোপ তো আমরা বসাই ফেলছি, তাহলে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, ইনফরমেশন যেটা আমাদের দেওয়া ছিল স্লোপ। তারপর দেখো আরেকটা দেওয়া আছে যে কি, এই লাইনটা পাসিং থ্রু দ্য পয়েন্ট k0, পাসিং থ্রু দ্য পয়েন্ট k0, অর্থাৎ এই 2 নাম্বার ইকুয়েশন ওই যে পয়েন্টটা দিয়ে পাস করতেছে সেই পয়েন্টটা কি y1 x1 x1 y1, তাই না? তাহলে আমাদের এখানে x1 এবং y1 এর ভ্যালু কি দেওয়া আছে, এই যে k0। তাহলে আমরা এখন এটা ইনপুট করে দিব, দেখো কিভাবে, 2 নং, আচ্ছা এটা বাংলা হয়ে গেল, ইকুয়েশন 2 পাসিং
থ্রু দ্য পয়েন্ট কি বলতো k0। তাহলে আমাদের এই যে y1 এর x1 এর ভ্যালু কিন্তু আমাদের এখানে আমরা অলরেডি পেয়ে গেছি। তাহলে সো কি হবে বলতো y মাইনাস y এর ভ্যালু হচ্ছে কত, y1 এর ভ্যালু কত 0, বুঝতে পারছো, ইকুয়াল k ইনটু x তো থাকবে, এই যে x1 এর ভ্যালু হচ্ছে কত k। ওকে, তাহলে এখন আসলে আমরা এটা সলভ করে দিলে আমাদের ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি y ইকুয়াল kx মাইনাস হচ্ছে k স্কয়ার। এই যে এটাই হচ্ছে আমাদের ডিটারমাইন্ড বা রিকোয়ার্ড ইকুয়েশন। সো দা রিকোয়ার্ড ইকুয়েশন, so the required equation of the line is y equal kx minus হচ্ছে k স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই যে এই অংশটুকুর অ্যানসার। পরে আরেকটা পার্ট দেওয়া আছে, সেই পার্টটা আমি তোমাদেরকে বলতেছি, দেখো সেই পার্টটা আমি বলতেছি। তাহলে এইটুকুর অ্যানসার হচ্ছে আমাদের এই ইকুয়েশনটা। ওকে, এইটুকু পর্যন্ত বুঝতে পারছো সবাই, তাই না? আচ্ছা, এই ম্যাথটা ভালো করে বুঝে নাও, কারণ এর পরের যে 12, 13 যে ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো আমাদের এই 11 এর মতোই একদম সেম টু সেম। আমি তখন আর এক্সপ্লেন করব না। ঠিক আছে? আচ্ছা দেখো পরের পার্টটা দেখো আমাদের কি বলছে, দেখো পরে বলছে ফাইন্ড দ্য কে, অর্থাৎ কে এর ভ্যালু বের করো ইফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট। আচ্ছা, এখানে আমাদের 8টা পয়েন্ট দেওয়া ছিল, সেই পয়েন্টটা আমি হয়তো ইরেজ করে ফেলছি। 11 এর 5, 6 8টা পয়েন্ট আছে, এটা 5, 6। ওকে, আচ্ছা দেখো তাহলে বলছে আমাদের ফাইন্ড কে ইফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 5, 6। কোন লাইনের কথা বলছে? এই লাইন। অর্থাৎ এই লাইনটা যদি 5, 6 পয়েন্ট দিয়ে পাস করে তাহলে কে এর ভ্যালু কত। দেখো এই অংশটুকু আমরা কিভাবে এখানে অ্যাপ্লাই করব, দেখো তাহলে আমাদেরকে বলা হলো এই লাইনটা পাসিং থ্রু দ্য পয়েন্ট 5, 6। তার মানেটা কি দেখো, মনে করো আমি এই লাইনটা ড্র করলাম, এই লাইনটা দেখতে এরকম, ঠিক আছে? তাহলে এই লাইনটা 5, 6 ধর অবশ্যই এখানে থাকতে পারে 5, 6 ফার্স্ট কোয়াড্রেন্টে। এই লাইনটা এই পয়েন্ট দিয়ে পাস করলো, এই কথার অর্থ কি জানো? এই কথার অর্থটা হচ্ছে যে আমাদের এই যে ইকুয়েশনে y এবং x যে আছে, দেখো y যে x, ইকুয়েশনটা এরকম y ইকুয়াল kx মাইনাস k স্কয়ার। এই যে আমাদের y, এই যে আমাদের x, যে দুটা রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট দেওয়া আছে ভেরিয়েবল, আমি তোমাদেরকে বলছিলাম ইকুয়েশনগুলো এক্সপ্লেন করার সময় যে এরা হচ্ছে এনি পয়েন্ট, যে কোনো পয়েন্ট হতে পারে। তাহলে বলো তো এই যে y এবং x টা কি, কোনো না কোনো সময় 5x তো অবশ্যই হবে, যেহেতু এই 5x টা হচ্ছে এই লাইনের উপরে। তাহলে আমরা এই y এবং x এর মধ্যে এই 5, 6 বসাই দিয়ে k এর ভ্যালুটা কিন্তু খুব সহজেই বের করতে পারবো। তাহলে আমরা দেখো লিখবো এখানে দা লাইন, দা লাইন অ্যাগেইন দাও এখানে, যদি আমরা এটা পরে একটা পার্ট করব, অ্যাগেইন দা লাইন passes through the point 5, 6। তারপর আর কিছু বলার দরকার নাই, তুমি এখন লিখে দাও y এর ভ্যালুটা হচ্ছে 6, তাহলে y এর ভ্যালু 6, k ইনটু x এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস হচ্ছে k স্কয়ার। এবার আমরা k এর ভ্যালুটা বের করব। তাহলে কত আসবে, k স্কয়ারটাকে এখানে নিয়ে আসো, মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল 0। ঠিক আছে? এখন সবাইকে মিলজাম করি, তাহলে কত আসবে, k স্কয়ার মাইনাস 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল আছে 0। তাহলে k কমন নাও, তাহলে k মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, k মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে আমি সো k ইকুয়াল পাচ্ছি 3, 2। তাহলে k এর ভ্যালু কত পাইলাম, 3, 2। তাহলে আমাদের আনসারটা তাহলে কি হবে দেখো, আনসার হচ্ছে আমাদের প্রথম অংশ হচ্ছে y ইকুয়াল kx মাইনাস k স্কয়ার, আর k এর ভ্যালু তাহলে কি আসবে পাইলাম 3, 2। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। দেখো এই ম্যাথটা খুব ভালোভাবে তোমরা স্টাডি করো, তাহলে পরের ম্যাথগুলো দেখো আমি খুব সহজেই তোমাদের বোঝাতে পারবো। দেখো 12 নাম্বার ম্যাথটা দেখো একদম হুবহু 11 এর মতো, আমি এখানে শর্টকাট তুলে রাখছি যেটুকু আমাদের লাগবে। দেখো আমাদের বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্টস k স্কয়ার মাইনাস p স্কয়ার 2k হ্যাভিং স্লোপ 1/k। দেখছো আমাদের ম্যাথের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, আমাদের দরকার নেই, কিন্তু আমাদের যেটা দরকার
মেইন পয়েন্টটা সেটা আমি দেখো লিখে রাখছি এখানে। তাহলে আমাদের প্রথম অংশটুকু হচ্ছে সলভ হবে এটা দিয়ে, তারপর আমাদের কে এর ভ্যালু বের করতে বলবে, স্বাভাবিক। সেটার জন্য আমাদের একটা পয়েন্ট লাগবে, একটা স্পেসিফিক পয়েন্ট লাগবে, সেটা -2 দেওয়া আছে, আমরা এখন সলভ করব। দেখো তাহলে আমরা 12 ধরে নিব, লেট দ্য required equation of a straight line b, কোনটা ধরে নিবে বলো তো? হ্যাঁ, y minus y1 m into x minus হচ্ছে কত x1। তাহলে এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিলাম, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে m এর ভ্যালুটা দেওয়া আছে দেখো 1/k, সো আমরা লিখতে পারি y minus y1 equal 1/k equal হচ্ছে x minus x1, এটা ইকুয়েশন নাম্বার এবার 2 দাও। এবার দেখো ইকুয়েশন নাম্বার 2 টা পাসিং থ্রু দ্য পয়েন্টস k স্কয়ার minus 2k, k স্কয়ার minus 2k, তাহলে আমরা লিখব 2, আচ্ছা পাসিং থ্রু ইকুয়েশন 2 দ্য পয়েন্ট কত k স্কয়ার মাইনাস k স্কয়ার 2k, এইটা। তাহলে কি হবে? তাহলে এই যে পাসিং থ্রু দ্য পয়েন্টে কি কি আছে, y1 x1, তাহলে x1 এর ভ্যালু এবং y এর ভ্যালু বসায় দাও। সো তাহলে কি হবে, y মাইনাস y1 হচ্ছে 2k ইকুয়াল হচ্ছে 1/k থাকবে, এখানে x মাইনাস x1 হচ্ছে k স্কয়ার, ঠিক আছে। এই যে আমরা লাইনটা পেলাম, এই যে লাইনটা পাইছি, এই লাইনটাই হচ্ছে ইকুয়েশন, ফাইনাল ইকুয়েশন, ঠিক আছে। এই লাইনটাই হচ্ছে ইকুয়েশন। তো আমরা এটাকে চাইলে একটু সিম্পলিফাই করে দেওয়া যেতে পারি। ওকে, একটু সিম্পলিফাই করে দেওয়ার চেষ্টা করি। দেখো তাহলে y ইকুয়াল, এটা ওইদিকে নিয়ে যাই, তাহলে কি হবে বলতো, 2k প্লাস যদি আমরা দেই এখানে মাল্টিপ্লাই করে x/k মাইনাস, আর এখানে k দ্বারা ডিভাইড করলে এখানে একটা k স্কয়ার k দ্বারা ডিভাইড করলে একটা k কেটে যাবে, তাহলে একটা k থাকবে। তাহলে কি আসে দেখো তো, y ইকুয়াল এই যে 2k থেকে একটা k মাইনাস করলে কি থাকে, k প্লাস x/k, ঠিক আছে। এটাও তুমি আনসার দিতে পারো, অথবা এই x/k টাকে আগে দিয়ে k টা পরে দিয়ে আনসার দিতে পারো। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো দেখো এই যে ইকুয়েশনটা, এখান থেকে আমাদের k এর ভ্যালু বের করতে বলছে, তো তার জন্য আরেকটা স্পেসিফিক পয়েন্ট লাগবে, সেই পয়েন্টটা দেওয়া আছে কত, -2k, ঠিক আছে, -2k। এবার আসলে আমরা এটাকে 3 নাম্বার দিয়ে রাখি। এখন আমরা বলবো যে ইকুয়েশন 3 passes the point কত বলতো, -2 1, তাহলে কি হবে, এই যে এখানে তাহলে এই ইকুয়েশনটা যদি আমাদের এই পয়েন্টটা পাস করে, তার মানে এই যে এনি পয়েন্ট x y আছে তার ভ্যালু কোনো না কোনো সময় -2 1 হবে। এখন আমরা সেই x y এর ভ্যালুটা বসাই দিয়ে আমরা k এর ভ্যালুটা এখানে বের করব, ঠিক আছে। তাহলে দেখো তো কি হবে, তাহলে y এর ভ্যালু হবে 1, k টা তো থাকবে, আর এখানে আছে প্লাস x এর ভ্যালু হবে -2, নিচে এটা k থাকবে। এখন আসলে এটাকে আমরা সলভ করব। তাহলে কি হবে, এখানে k স্কয়ার প্লাস -2k, এখানে একটা k হবে, দেখো আমি একবার লিখতেছি, আছে k ইকুয়াল k স্কয়ার -2। এবার আসলে আমরা এখান থেকে সলভ করে k এর ভ্যালুটা বের করব। তাহলে আসছে k স্কয়ার k -2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে k স্কয়ার -2k প্লাস k -2 ইকুয়াল হচ্ছে 0। তারপরটা দেখো এখান থেকে আমরা k কমন নিব, তাহলে k কমন নিলে থাকবে হচ্ছে k -2, এখান থেকে আমরা +1 কমন নিব, k -2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের k ইকুয়াল আসছে 2, এটা হচ্ছে -1। দেখো k এর ভ্যালু কি পাইলাম, 2 -1। তাহলে আমাদের আনসার হবে এই যে এই ইকুয়েশনটা আনসার, আর এই k এর ভ্যালু যে দুইটা পেলাম -1 2, এটা হচ্ছে আমাদের আনসার। এবার 13 নাম্বারটা দেখো, আমি সরাসরি সলিউশনে যাচ্ছি কারণ এটা আমাদের এক্সপ্লেনেশন লাগবে না। দেখো এই স্ট্রেট লাইন উইথ স্লোপ 1/2 পাসিং থ্রু দ্য পয়েন্ট -2 3, ইফ দ্য লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 3k ফাইন্ড দ্য ভ্যালু অফ k। এখানে কিন্তু আমাদের কাছে ইকুয়েশন চাই নাই, আমাদেরকে বলছে তুমি k এর ভ্যালুটা বের করো। তো k এর ভ্যালুটা বের করার জন্য অবশ্যই তোমাকে ইকুয়েশনটা লাগবে, তাহলে বের করবা কিভাবে? তাহলে আসো ধরে নেই, লেট দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন b কি হবে বলতো, y y1 m into x x1। অবশ্যই বুঝতে পারছো যে এটা কেন ইকুয়েশনটা এরকম হবে না।
এটা ইকুয়েশন নাম্বার 1 দিলাম। দেখো এর এই যে m এর ভ্যালুটা দেখো স্লোপ 1/2 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে সো এই ইকুয়েশনে কি পরিবর্তন আসবে, y - y1 = 1/2 x - x1। এটা ইকুয়েশন নাম্বার আমার 2 দিলাম। এই যে 2 নং ইকুয়েশন 2 passes point passes the point কোন পয়েন্ট -2 3। সো এই যে আমাদের y1 আর x1 এর ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি। তাহলে y - 3 ইকুয়াল হচ্ছে হাফ x - 3, এখানে -2 আছে, হয়ে যাবে +2। এটাকে একটু সলভ করো, তাহলে y ইকুয়াল কি আসতেছে 3, এটাকে ছেড়ে নিয়ে আসলাম, প্লাস x/2 প্লাস 1, 2 কাটা গেছে, ঠিক আছে? তো এবার আসো আমরা একটু সিম্পলিফাই করে দেই এটাকে। তাহলে y ইকুয়াল আসবে x/2, এখানে 3 ছিল, তাহলে 4, ঠিক আছে? এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 দেই, 3। এবার দেখো এই ইকুয়েশন নাম্বার 3 passes through the point কত 3k। দ্যাট মিন্স আমাদের এখানে এই যে এনি পয়েন্ট xy আছে তার ভ্যালু হচ্ছে কত 3k। তাহলে আমরা লিখি y এর ভ্যালু হচ্ছে k, সো আর এখানে x এর ভ্যালু হচ্ছে 3/2 প্লাস হচ্ছে কত 4। ওকে, আচ্ছা এটাকে সলভ করে দিলে আমাদের k এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে এলসিএম 2, 3 প্লাস কত আসতেছে 8, তাহলে 11/2। ওকে, তাহলে আমরা k এর ভ্যালু কত পেলাম, k এর ভ্যালু পেলাম হচ্ছে 11/2। এটা হচ্ছে आंसर। এবার দেখো আমাদের নাম্বার 14 নাম্বার ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে? এটা পরীক্ষা আসার মতো একটা ম্যাথ, এটা আমরা খুব গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করব। দেখো এখানে বলা আছে a line with slope 3, slope দেওয়া আছে 3 passing through the point a -16, অর্থাৎ একটা লাইনের কথা বললো যে লাইনটার স্লোপ দেওয়া আছে 3 আর এটা -16 দিয়ে পাস করে। তো এই পর্যন্ত আমরা তো বুঝতে পারছি ইনফরমেশন। and intersect at x axis at b, অর্থাৎ এই লাইনটা যদি আমি তোমাদেরকে ড্র করে দেখাই যে এরকম, মনে করো আমাদের -16 দিয়ে পাস করলো এখানে, এই যে -16 ধরো এখানে এটা -16, ঠিক আছে? এটা স্লোপ দেওয়া আছে, স্লোপটা তো আমরা বুঝতেই পারলাম, ধরো এটাকে ধরে নেই, এই যে স্লোপ 3 দেওয়া আছে, আর এটা x অ্যাক্সিসের ইন্টারসেক্ট এই যে b তে ইন্টারসেক্ট করে, এই যে b ধরো এখানে, b হচ্ছে এখানে, ঠিক আছে? গেল, এটা আমাদের প্রথম কাজ, মানে প্রথম ইনফরমেশন। পরে দেখো কি বলছে, অ্যানাদার লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট এ। আচ্ছা আমরা এই যে এটাকে তো এ পয়েন্ট ধরে নিলাম, তাই না? হ্যাঁ, এই যে এটা এ পয়েন্ট, আরেকটা লাইন সেটাও এ পয়েন্ট দিয়ে পাস করে এন্ড এক্স অ্যাক্সিসের মধ্যে ইন্টারসেক্ট করে C20 ধরো এখানে, সাপোজ 20, হ্যাঁ এখানেই তো হবে, তাই না? আচ্ছা, কিন্তু এই যে এ দিয়ে যখন পাস করে এই যে এরকম, তাহলে আমরা গ্রাফটা একটু বুঝতে পারলাম। প্রথম লাইনটা এ দিয়ে পাস করে বি কে ইন্টারসেক্ট করে এই পয়েন্টে, ওকে, এই পয়েন্টে ইন্টারসেক্ট করে। আবার ধরো অ্যানাদার একটা লাইন সেটাও এ দিয়ে পাস করে, কিন্তু সেটা এক্স অ্যাক্সিসে ইন্টারসেক্ট করে কোথায় 20 তে। কথা ক্লিয়ার? এই যে এটা হচ্ছে আমাদের এখানকার ইনফরমেশন। প্রথম কাজটা দেখো, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এবি এন্ড এসি। দেখো এসি এর ইকুয়েশনটা তো আমি খুব সহজেই বের করতে পারবো, কারণ আমাদের দুইটা পয়েন্ট দেওয়া আছে, তো পাসিং থ্রু দ্য পয়েন্ট 2 পয়েন্টস, এটা ইকুয়েশন ইউজ করলে আমরা এখান থেকে বের করতে পারবো। কিন্তু বি পয়েন্টটা আমাদের জানা লাগবে, বি পয়েন্টটা আমাদের জানতে হবে, ঠিক আছে? তো এখন আসলে আমাদের এই যে বি পয়েন্টটা বের করার মিশনে আমরা এখন নেমে যাব। কিভাবে বের করবো দেখো, বি পয়েন্ট এই যে লাইনটা দেখো, এই যে বি পয়েন্টটা এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে। আমরা যদি এই যে এই লাইনের ইকুয়েশনটা বের করতে পারি, এই লাইনের ইকুয়েশন, তাহলে আমরা কিন্তু বি পয়েন্টটা পেতে পারি। বুঝতে পারছো? বি পয়েন্টটা পেতে পারি। তাহলে এই লাইনের ইকুয়েশনটা আমি কিভাবে বের করবো দেখো, 1/4। তাহলে এই লাইনে আমাদের স্লোপ দেওয়া আছে, পাসিং থ্রু দ্য পয়েন্ট দেওয়া আছে, তাই না? আচ্ছা দেখো, তাহলে আমরা এখন বের করব এ লাইন, এ স্ট্রেট লাইন উইথ স্লোপ 3 and
passing through the point minus 1 6, তাহলে একটা লাইন যার স্লোপ 3 পাসিং থ্রু দ্য পয়েন্ট minus 1 6, ঠিক আছে? তাহলে ওই লাইনটার ইকুয়েশনটা কি হবে বলো তো? সো দা ইকুয়েশন অফ দা লাইন, আমরা এই লাইনটার ইকুয়েশন বের করব, ইজ কি হবে? y মাইনাস, দেখো আমি একবারই কিন্তু এখানে বসাই দিচ্ছি, হ্যাঁ, y1 কত 6, m কত, m হলো 3, x থাকবে x1 কত -1, এটা +1 হয়ে যাবে, ঠিক আছে? এই যে আমি এই লাইনটা একবারে লিখলাম, কেন? আমার এখানে ইনফরমেশন দিয়ে এখানে দুটো লাইন আছে, তো কোনটা লিখবো এটা তো আর বলার কোনো উপায় নেই, এইজন্য আমি ইনফরমেশন দিয়ে লিখছি a straight line with slope 3 and passing through the point -1 6, so the equation of the line is এটা, ঠিক আছে? এটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য লাইন, কিন্তু আমরা একটু সিম্পলিফাই করে একটু সহজ সরল করে নিই। তাহলে y ইকুয়াল +6 প্লাস 3x প্লাস 3, তাহলে y ইকুয়াল আসছে 3x প্লাস 9, ঠিক আছে? এই সেই লাইনটার ইকুয়েশন পেলাম, ওকে? আচ্ছা, এই লাইনটার আমরা এখন দেখো এই যে x অ্যাক্সিসের ইন্টারসেক্টিং যে পয়েন্টটা সেটা আমরা এখন বের করব। তো এখানে আমরা দেই ইকুয়েশন নাম্বার 1, এই দেখো ইকুয়েশন 1 ইন্টারসেক্ট at b, কোথায়? at b in x axis, in x axis b তে ইন্টারসেক্ট করে, তাই না? আচ্ছা দেখো, তাহলে দেখো আমি কি লিখতে পারি এখানে, এই দেখো, তাহলে আমাদের x axis এ ইন্টারসেক্ট করলে y এর ভ্যালুটা 0 হবে, তাই না? তাহলে y ইকুয়াল 3x প্লাস 9, হ্যাঁ y 0 কেন হলো? এখানে লিখে দিতে পারো in x axis y ইকুয়াল 0, ঠিক আছে? তাহলে আমাদের এখানে x কত আসবে? x ইকুয়াল আসবে -9 ডিভাইড বাই 3, অর্থাৎ -3, তাহলে x এর ভ্যালু পাইলাম। সো দা পয়েন্ট b, সো দা পয়েন্ট b, এই যে b পয়েন্টটা আমি কি লিখতে পারবো? -3 0, তাহলে b পয়েন্ট পেয়ে গেছি, b পয়েন্ট আমরা ফাইন্ড আউট করে ফেললাম। এখন b পয়েন্ট পেয়ে গেলে আমরা আমাদের এখন এই যে a নাম্বারটা 1 নাম্বারটা খুব সহজেই সলভ করতে পারবো, ab এর ইকুয়েশনও বের করতে পারবো, ac এর ইকুয়েশনও আমরা বের করতে পারবো। আমি এখন তোমাদের এটা দেখাই দিব কিভাবে, আমি একটা দেখাই দিব, ab এর ইকুয়েশনটা দেখাই দিব, ac এটা তোমরা নিজেরা করবা। দেখো ab এর ইকুয়েশনটা দেখো, আমরা কিন্তু সো b পয়েন্টটা কত পেলাম জানো? নিচে ডেস করে ফেলছি, -3 0, তাই না? সো দা ইকুয়েশন অফ ab, দা ইকুয়েশন অফ ab, তাহলে কি হবে বলো? ab আমাদের হচ্ছে এই যে এটা a পয়েন্ট, তাহলে x মাইনাস x1, তাহলে x মাইনাস মাইনাসটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে? -1 x1 মাইনাস, হ্যাঁ দেখো ab এর এটা হচ্ছে আমাদের x1 y1, এটা হচ্ছে x2 y2, ঠিক আছে? তাহলে y মাইনাস y1, y1 হচ্ছে 0, y1 মাইনাস y2 হচ্ছে কত? সরি y1 0 না, y1 হচ্ছে 6, তাহলে 6 মাইনাস y2 হচ্ছে 0, ঠিক আছে? এটা সলভ করো, x প্লাস 1 2, এটা দিয়ে কাটো 3, তাহলে 3x প্লাস 3, তো 3x মাইনাস y প্লাস 9 ইকুয়াল 0, এই যেটা হচ্ছে ab এর ইকুয়েশন, ab এর ইকুয়েশন। তাহলে তো এইভাবে এভাবে তোমরা এসি এরটাও বের করে ফেলবা, ঠিক আছে? এসি এরটা নিজেরাই বের করে ফেলবা। তো আমি এখন তোমাদেরকে দেখাই দেব বি নাম্বার 2 নাম্বারটা। এবার দেখো আমাদের 2 নাম্বারের কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, ঠিক আছে? এটা আমরা বের করব। তো আমাদের এ পয়েন্টটা তো দেওয়াই ছিল, বি পয়েন্টটা আমরা ক্যালকুলেশন করে বের করছি -30, আর সি পয়েন্টটাও কোশ্চেনের মধ্যে দেওয়া ছিল 20। আমরা এখন কি করব? এটা এরিয়াটা বের করব। তো এরিয়া বের করার তো ফর্মুলা আমরা জানি, তাই না? এরিয়া অফ এবিসি ইজ ইকুয়াল হচ্ছে হাফ মডুলাস সাইন
x1 মাইনাস 1 বা x2 মাইনাস 3, x3 হচ্ছে কত 2 and x1। মনে আছে তোমাদের ফর্মুলা? তাহলে 6 0 0 6। ওকে, এবার সেটা সলভ করো। তাহলে কি আছে বলো তো? মাইনাস 0, মাইনাস 0 বলতে 0 0 প্লাস 0 প্লাস 12। ওকে, তাহলে মাইনাস এটাও 0, এটাও 0, মাইনাসে মাইনাস 18। ঠিক আছে, তাহলে হাফ এখান থেকে আমরা পাচ্ছি কত? আচ্ছা, এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এই যে মাইনাস 16, কিন্তু এখানে মাইনাস এখানে প্লাস হয়ে যাবে। তাহলে অ্যাড করলে কত হবে? 30। তাহলে কত আসতেছে? যদি ডিভাইড করি তাহলে 15 স্কয়ার ইউনিট। তাহলে আমাদের এরিয়াটা হচ্ছে কত আসবে? 15 স্কয়ার ইউনিট। তো এই হচ্ছে আমাদের নাম্বার 14। তো এখানে অনেকখানি ম্যাথ দেখা যাচ্ছে, আরো 15 16 17 18 19 20 আছে, ক্রিয়েটিভ কোশ্চেনও আছে। তো আমি চাচ্ছিলাম যে এই লেকচারে পুরোটাই দেওয়ার, কিন্তু অনেক বড় লেকচার হয়ে যাবে, তোমরা এক লেকচারে কভার করতে পারবে না। ঠিক আছে, তো আমরা যেখানে 11.4 এ 2টা লেকচার করার কথা ছিল, সেখানে আমরা 3টা করব। পার্ট 3টাও আমি তোমাদের নেক্সট ডেতে দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে।